ঐতিহাসিক পুতুল নাটক দুর্ধর্ষ শয়তানের রণভাবে ভিন্ন ভিন্ন হয়ে গেল এক প্রস্ফুটিত কুসুম অকালে ঝরে পড়ল মাটির বুকে। সুদূর মসজিদ আওয়াজ থেকে আমাদের নবাব ছুটে এসে দেখে বলল, এটা হলো কি? শুরু করছে এক ঐতিহাসিক পুতুল নাটক সোনার দিঘি। উড়িয়ার রূপসী বাংলা এই সোনালী বাংলা আবার জনম যেন পায়। আমি শিল্পী হয়ে জন্মাই ও বিধি গো, শিল্পী হয়ে জন্মাই। ওরে আমার রূপসী বাংলা এই সোনালী বাংলা আবার জনম যেন পায়। শিল্পী হয়ে এই দেশের জনম ছবি বেহুলা সাবিত্রী সুকান্ত নজরুল আর নেতাজি বিবেকানন্দ কত কবি আমার দেশের সেরা বিশ্বনবী। মাটির গানে ভাটি আহালি চুড়ে আর ভাটির গানে ভাটি আহালি চুড়ে মাঝি হয়ে আজ কাহানিকে যায় ও বিধি গো, শিল্পী হয়ে ও বিধি গো, শিল্পী হয়ে ওরে আমার রূপসী বাংলা এই সোনালী বাংলা আবার জনম যেন পায়। শিল্পী হয়ে জন্মায় ও বিধি গো, শিল্পী হয়ে কোথায় আছে নানা জাতির প্রাণ, এই ফুলের সারসি আছি মোর পাশাপাশি। তুমি হিন্দু আর আমি মুসলমান, কোথায় সোনালী কোয়েলের গান। এই দেশের আকাশ বাতাস মাটির সাথে ভোরে আর গন্ধ মিশে বৃষ্টি ভেজা কোনো যোজনা আমার লেখনি লেখে কবির বলা। গ্রাম্যবধূ হয়ে কলসিকাকে আর গ্রাম্যবধূ হয়ে কলসিকাকে হাজারটা রং নিয়ে ছবি এঁকে যায় ও বিধি গো, শিল্পী হয়ে বিধি গো, শিল্পী হয়ে আমার রূপসী বাংলা এই
জঙ্গি আসছে, জঙ্গি ঢুকছে, জঙ্গি মরছে, জঙ্গিও মারছে। কাল চক্রচোর বাজে ভরে গেছে। সাইবার কাপ সাধারণ মানুষকে বিভ্রান্তের মধ্যে রেখেছে। তাই প্রত্যেক মানুষকে সজাগ সচেতন থাকতে হবে। প্রত্যেকে লক্ষ্য রাখবে দুষ্ট মানুষের গতিবিধি। আপনাদের সঙ্গেও আছেন পুলিশ ও প্রশাসন এবং কেন্দ্রীয় গোয়েন্দারা। তারা ইতিমধ্যে বহু জঙ্গি ধরে ফেলেছে ও আটক করে তাদের অন্তরের কথা জানার চেষ্টা করছে। আমাদের প্রশ্ন, তাহলে এরা কারা? সামনে ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক আমাদের ছিন্ন হতে চলেছে। আবার কাশ্মীরে 28 জন পর্যটকের মৃত্যু বরণ করতে হলো। জনসাধারণের অস্থিরতা প্রকাশ পাচ্ছে। তাই প্রত্যেক মানুষকে সাধারণ সচেতন থাকতে হবে, যাতে করে সাধারণ মানুষ ওদের করে জীবন সংসার না হয়। আমার সামনে তারপরে কোথায় কত ঘটন ঘটে যাবে তাই কোনো বিষয় না। হ্যাঁ, বর্তমান দিনে উপকার করলে অপকার তো নেমে আসবে। এই দেখো না, 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা পেল। এই স্বাধীনতার পিছনে ভারত তাদের সৈন্য ও যুদ্ধে সাজ সরঞ্জাম নিয়ে বাংলাদেশকে পূর্ণ স্বাধীনতা পাইয়ে দিল। কিন্তু কোথায় কোথায় গেল সেই উপকার? বরঞ্চ নেমে এলো ভয়ঙ্কর বিভীষিকা। আবার দেখো না, জল যন্ত্রণা, কত মানুষের জীবনহানি হয়ে গেল। কত মানুষ বাড়ি ঘর ছেড়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। না পাচ্ছে খাদ্য, না পাচ্ছে জল, জীবন তাদের হাতের তালুর মধ্যে। যদিও সরকার তাদের দিকে পূর্ণভাবে নজর রেখেছে, খাদ্য খাদক জোগাড় করা দেখার দায়িত্ব সরকারের। বুদ্ধায় আজ বাংলাদেশের স্বাধীনতা গ্রামে মানুষরা মুজিবর কন্যাকে দেশ করি মুক্ত করেছে। এমনকি তার আবার স্মৃতিটুকু পর্যন্ত পুনর্জিত করেছে এবং সেই ইতিহাসবাদী মানুষকে দুদূর হারা করে মুক্তি করছে। এটাকে উপকারী নমুনা। আর তুমি যে জল যন্ত্রণা মানুষের মধ্যে থাকছ, এটা একটা ভয়ঙ্কর বিভীষিকা। কত মানুষের প্রাণ গেল। ভাই হ্যাঁ, ইংরেজদের হাত থেকে ভারতকে স্বাধীনতার জন্য নেতাজি সুভাষের গান ও তার সে ঐশ্বর্য বইয়া আমরাও তো প্রভাবিত করিনি। তাই স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতাহীনতা কেউ বাঁচতে পারে না ভাই। ক্ষুদিরামে অবিরামে তারা তো দিল না, বিনয়ে বাদর দিলে তারা তো দিয়েছে গান। আমরাও কি ধরিতে পারিব ওদের বিনয়ের গান? আজ বর্তমান সমাজ যেভাবে চলছে তার হিসাব মেলা যায়। বর্তমান যেভাবে মনমানি নারী নির্যাতন করে চলেছে, মানুষ বুঝেও বুঝে উঠতে পারছে না। ভগবানের রাতে বুঝতে পারে। জানিস ভাইয়া, একটা কথা সবসময় মনে রাখবে, মানুষের চাবুক মানুষের গায়ে রাগ করে, কিন্তু ভগবানের চাবুক কারোর গায়ে রাগ করে না। এটাই হলো পার্থক্য। বুঝলি ভাইয়া, আমরা অনেক বিশেষ বিদেশ ছিলাম, কিন্তু মনকে শান্ত রাখার জন্য একটা গান গাইতে ইচ্ছা করছে। এতগুলো ছেলে মেয়েরা ও শিক্ষক শিক্ষিকা উপস্থিত হয়েছে, একটা গান গাইতে হবে। বেশ,